হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি পাঙ্গাস মাছ রান্না করব। সিম, আলু, বেগুন, মূলো দিয়ে তো 4 আইটেমের সবজি নিয়েছি। তো প্রথমে মাছগুলো আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এরপর লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এদিকে মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি, আর মাছটা আমি কড়া করে ভেজে নিচ্ছি, যাতে তারা মাছটা খেতে ভালো লাগে। সবজি দিয়ে রান্না করলে মাছ কড়া করে ভেজে নিলে ভালো হয়। তো এদিকে মাছ যে বাটিতে তুলে রেখে এদিকে ফ্রেশ করা সবজিগুলো তুলে রেখেছি বাটিতে। আর এদিকে কড়াইতে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে বাদামি কালার করে নিলাম পেঁয়াজগুলো। তো এখন আমি এক এক করে সব আইটেমের মশলাগুলো দিয়ে দেব। মশলা হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো, কাঁচা জিরা গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ না দিলে কিন্তু নয়। তো এদিকে ধুয়ে রেখেছিলাম, আবার একটু পানি দিয়ে সুন্দর করে করে নিলাম, একটু ফ্রেশ করে নিচ্ছি। এখন আমি এক এক করে সবগুলো সবজি দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, তো মশলার ভিতরে আমি সবজিগুলো কষিয়ে নেব। যেহেতু মাছগুলো ভাজা, মাছ কষাতে হবে না। তো সবজিটা দিয়ে সুন্দর মতো এখন আমি সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে যে আগুনটা উপরে উঠে গেছে, তো এক হাতে মোবাইল আর এক হাতে চটা দিয়ে নাড়াচাড়া একটু কষ্টই হয়। তো কোনো ব্যাপার না, কষ্ট না করলে মিষ্টি মেলে না, সে সবসময় মানুষ বলে। তো এখানে সব সবজিগুলো মশলার সাথে মেশানোর পর আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নিচের পিঠ হয়ে যাচ্ছে কিন্তু উপরেরটা হয়নি, এই জন্য আমি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম ঢাকনা দিয়ে। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে যাতে সেদ্ধ হয়ে যায় কষানোর ভেতরে সবজিটা। নাড়াচাড়া করে দেওয়া প্রায় হয়ে গেছে, আর কষানোটাও হয়ে গেছে। তো আর কিছুক্ষণ জাল করে আমি তরকারির জন্য ঝোল দিয়ে দেব। তো এখন আমি যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে তারপর আমি ফুটিয়ে নেব ঝোলটাকে। তারপর জলের ভিতর যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলো ছেড়ে দেব এক এক করে। অনেকে আছে এই তরকারিতে শাক বাটা ইউজ করো, আমিও করি। তো বেশি তরকারি হলে শাক বাটা না দিলে খেতে তেমন ভালো লাগে না, ঘ্রাণও আসে না। শাক বাটা দিলে তরকারির ফ্লেভার অন্যরকম আসে, আর খেতেও খুব ভালো লাগে। এই তো মাছগুলো দিয়ে দিলাম, তরকারি ঝোলে বলক চলে আসছে, এই জন্য মাছগুলো ডুবে দিচ্ছি ঝোলের সাথে। মাছগুলো ডোবানো হয়ে গেছে। নামানোর আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, এভাবে তরকারি রান্না কিন্তু খেতে দারুণ লাগে।
তো এই তো ধনিয়া পাতা কুচিগুলো আমি দিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে এবং রান্নাটা যদি আমার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও এবং পাশে থাকুন, সাপোর্ট দিও। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেশি ঝোল রাখবো না, বেশি ঝোল খেতেও ভালো লাগে না। মাখা মাখা ঝোল রেখে নামিয়ে নেব তরকারিটা। তরকারিতে বলক চলে আসছে, ঝোলটা ফুটে গেছে প্রায়। এই তো আমার তরকারি ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে।